হকারের কাছে অনেক কম মূল্যে গুপ্তধনের সেই বাক্সটি বিক্রি করে দিতে বাধ্য হয় হতাশ হয়ে পড়া দলটি। তবে বিক্রির পরেই এক চমকপ্রদ সত্য তাদের সামনে আসে। বাক্সটি আসলে পিতলের নয়, বরং পুরোটাই ছিল খাঁটি সোনার তৈরি। এখন সবার মনে একটাই প্রশ্ন, হারানো এই মহামূল্যবান বাক্সটি কি আদৌ উদ্ধার করা সম্ভব হবে তাদের পক্ষে? খোঁজ নামক জনপ্রিয় ধারাবাহিকটির আসন্ন তৃতীয় পর্বে কী ধরনের চমক অপেক্ষা করছে এবং পর্বটি কবে নাগাদ মুক্তি পেতে পারে তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে আজকের এই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই দারুণ আছেন। আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে খোঁজ নাটকের দ্বিতীয় পর্বটি রিলিজ করা হয়েছে। যারা এই পর্বটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এবং অসংখ্য মন্তব্য করে যাচ্ছিলেন, তাদের সুবিধার্থে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিংক যুক্ত করা হয়েছে। চাইলে সেখান থেকে খুব সহজেই পর্বটি দেখে নিতে পারেন। সদ্য মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় পর্বটিতে বেশ রোমাঞ্চকর কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। সেখানে দেখানো হয় সুমন ও তার বন্ধুরা বহু কষ্টে পাওয়া গুপ্তধনের বাক্সটি ভাঙার পর ভেতরের শূন্যতা ছাড়া আর কিছুই আবিষ্কার করতে পারে না, যার ফলে তাদের মাঝে চরম হতাশা নেমে আসে। এরপর তারা ভুলবশত সেই অমূল্য বাক্সটি সামান্য পিতল ভেবে এক হকারের কাছে নামমাত্র মূল্যে হস্তান্তর করে দেয়। কিন্তু আসল সত্যটি যখন তাদের সামনে উন্মোচিত হয় যে ওটা সোনায় মোড়ানো ছিল, তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। এখন দেখার বিষয় হলো সুমন এবং তার দল কি সেই হকারের কাছ থেকে পুনরায় বাক্সটি নিজের কবজায় নিতে সক্ষম হবে? এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসন্ন তৃতীয় পর্বেই এই গুপ্তধনের বাক্সের পেছনের সমস্ত রহস্য পরিষ্কার হয়ে যাবে। সুতরাং কোনোভাবেই পরবর্তী পর্বটি মিস করা চলবে না। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে নতুন পর্বটি কবে নাগাদ প্রকাশ পাবে। রিলিজের তারিখ জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তা জানাতে ভুলবেন না। যেহেতু দ্বিতীয় পর্বটি মাত্রই রিলিজ হয়েছে, তাই নতুন পর্বের জন্য সামান্য কিছুদিন তো অপেক্ষা করতেই হবে দর্শকদের। আশা করা যাচ্ছে আগামী 7 থেকে 10 দিনের মাঝেই পল্লীগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে তৃতীয় পর্বটি সম্প্রচারিত হবে। পরবর্তীতে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। হকারের কাছে অনেক কম মূল্যে গুপ্তধনের সেই বাক্সটি বিক্রি করে দিতে বাধ্য হয় হতাশ হয়ে পড়া দলটি। তবে বিক্রির পরেই এক চমকপ্রদ সত্য তাদের সামনে আসে। বাক্সটি আসলে পিতলের নয়, বরং পুরোটাই ছিল খাঁটি সোনার তৈরি। এখন সবার মনে একটাই প্রশ্ন, হারানো এই